সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যার্ত মানুষের পাশে আমরা গিয়েছি, দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো। এইটাও আমরা এই পতিত সরকারের দোসরদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র, বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই। ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন, নাজেহাল করবেন, চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন, সেটা সম্ভব হবে না। বরঞ্চ কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র না, অ্যাগ্রেসিভ না, ষড়যন্ত্রে জড়িত না। যারা ষড়যন্ত্র করতে এসেছিল, যারা এই নৈরাজ্য তৈরি করতে এসেছিল, লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক একইভাবে কিন্তু বাকিরাও কিন্তু পালাবেন। কাজেই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী 1 মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না, আপনার যার যার কর্মে ফিরে যান। আপনাদের সবার দাবি দেওয়া এই উপদেষ্টারা শুনবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক দেখেন, ওই দিন আমরা 13 তারিখ এতগুলো দল মিটিং করলাম, আমরা বললাম যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের, এটাকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। ভারতের দেখছেন মিডিয়াগুলো কীভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে। তিনি সাথে সাথে কিন্তু পূজা উদযাপন কমিটি তাদের সাথে মিটিংয়ে বসে গেল। তো তারা তো আমাদের কথাগুলো শুনছে, আমাদের কথাগুলো রেসপন্স করছে। আজকে এখানে 3 জন উপদেষ্টা এসেছে, আপনি দেখেছেন তারা ভিতরে গেছে, ক্যামেরা তারা এটা চাচ্ছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি 5 কোটি টাকা দিয়ে ছবি তুলবেন, ওইটা আবার বিক্রি করবেন, এইটা তিনি অ্যালাউ করেন নাই। পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনলাইন অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা পাঠিয়ে দিন। ফটোশ্যুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না। এই যে ব্যক্তিকেন্দ্রিক একটা এই চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে, এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে। সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো, বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে। সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে কিংবা কেউ কেউ একটা আশঙ্কায় থাকে। পরিষ্কারভাবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আছে, দুর্নীতি, দলবাজি, লিখিত তথ্য প্রমাণ ডকুমেন্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি তুলতে হবে। পুলিশ কিন্তু জানেন যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এখনও কিন্তু পুরোপুরি সক্রিয় হয় নাই। আমরা দাবি জানিয়েছিলাম এই যে বিপ্লবী ছাত্র জনতা, প্রকৃত দেশপ্রেমিক, ত্যাগী, সাহসী, গ্রাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে, এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পোস্ট পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না, দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য। কারণ পুলিশি ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। তো আপনাদেরও একটা পজিটিভ, বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধহয় আপনাদের রাখার সুযোগ এসেছে। আপনাদের সকলের সহযোগিতা সরকার চায়, মেডিকেল কর্তৃপক্ষ চায়, আমরাও ছাত্র জনতা চাই। আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে। এই যে 4 তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে আসা হলো, ডাক্তারি প্রফেশন একটা নোবেল প্রফেশন, একটা মহৎ পেশা, দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড, ডাক্তারদেরকে এভাবে কম্পেয়ার করা হয়। সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরামিতে যারা জড়িত করেছে, সে যেই মেডিকেল কলেজের হোক, যেই প্রতিষ্ঠানের হোক, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। কিন্তু অন্যায়ভাবে কেউ যেন কোনো হেনস্থা কিংবা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।